بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين. জ্ঞানের ভুবন আলামুল মাআরিফ নলেজ ইউনিভার্স কর্তৃক আয়োজিত আজকের এই জ্ঞান সমাবেশের সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত মুসলিমা বোনেরা, আলহামদুলিল্লাহ গতবারের মতো এবার ঝড় আসেনি। ঝড় ছাড়াই নিঝুম রাতের নিস্তব্ধ পরিবেশে সমাপ্ত হওয়ার পথে আছে আমাদের এবছরের জ্ঞানের ভুবনের জ্ঞানের আসরটি। আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই জ্ঞানের ভুবন গত এক বছর আগে থেকে গাজীপুরের এই স্মৃতিধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে তার যাত্রা শুরু করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপর ভরসা এবং তাওয়াক্কুল করে। জ্ঞানের ভুবন নামটি আমরা দিয়েছি এই জন্য যে মানব জাতি জ্ঞান দ্বারাই ফেরেশতা জাতির উপরে শ্রেষ্ঠত্ব পেয়েছে। জ্ঞান না থাকলে মানুষ মৃত, আর জ্ঞান থাকলে মানুষ জীবিত। জ্ঞান কাকে বলে? পৃথিবীর অধিকাংশ জ্ঞানীরা জানে না জ্ঞান কাকে বলে। এটা বড় আশ্চর্য একটি প্রশ্ন, বিস্ময়কর একটি বিষয় যে জ্ঞানীদের অনেকেরই জানা নেই জ্ঞান কাকে বলে। জ্ঞানী আলো সব বিদ্যালয়ে লেখা থাকে, কিন্তু সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে একেবারে ক্লাস 1-এর ছাত্র পর্যন্ত হয়তো জানেনই না জ্ঞান কাকে বলে। এই জন্য আগে জ্ঞানকে চিনতে হবে। জ্ঞান কি জিনিস? জ্ঞান হলো মারিফাতুল আবদি রব্বাহু ওয়া দীনহু ওয়া নবিয়হু ওয়া কিতাবাহু। একজন ছাত্র জ্ঞানের একজন অন্বেষক। চারটা জিনিস জানলে সে জ্ঞানী। এই চারের ভিতরে সারা মহাবিশ্বের সমস্ত জ্ঞান পুঞ্জীভূত হয়ে যাবে, এই চারের বাইরে যাবে না। জ্ঞানের প্রথম সূচনা হবে মারিফাতুল আবদি রব্বা, বান্দা তার স্রষ্টাকে প্রতিপালককে জানবে।
তার সম্পর্কে জ্ঞানের সুতোয় রব্বুল আলামিনের সাথে আগে তার সম্পর্ক রচিত হবে। প্রথমেই রবকে জানা, তার যে বিউটিফুল নেমস, পরম সুন্দর নামগুলো আছে, তার যে অনন্ত গুণাবলী আছে, সেই গুণাবলী সহ প্রথমেই তাকে তার স্রষ্টাকে, প্রতিপালককে, রবকে চিনতে হবে। এটা না হলে সবই মিছা। 0,0,0,0,1 কোটি জিরো লেখলে কত হবে? কিছু হবে না। কেন কিছুই হলো না? এতগুলো জিরো, এক নাই। কি নেই? এক নাই, সংখ্যা নাই। কিন্তু একের পরে যদি জিরো দেন 10, আরো জিরো দেন 100, আরো জিরো দেন 1000, বাড়তেই থাকবে। প্রথমেই মারিফাতুল আবদি রব্বা, বান্দা যিনি তাকে রচনা করেছেন ওই মহান শিল্পীকে সে চিনবে, যে শিল্পী এত সুন্দর নিপুণ হাতে এই দুটো চোখ এঁকে দিয়েছেন, আলপনা এঁকে দিয়েছেন, তার চেহারা জুড়ে, সমগ্র অস্তিত্ব জুড়ে তাকে চিনবে। এটা হলো জ্ঞানের এক, এখান থেকে জ্ঞান শুরু। দ্বিতীয়, প্রত্যেক জ্ঞানীকে জ্ঞান অর্জন করতে হবে দীনহ, দিন, তার সঠিক কর্মধারা এই পৃথিবীতে কি ধরনের কর্মময় জীবন তাকে যাপন করতে হবে, জীবন মরণ বিধান কি এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই অনুসারে কি জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানটি তাকে শেখা। তার ঈমান, তার তাওহীদ, তার সালাত, তার যাকাত, তার সিয়াম, তার হজ, তার ব্যক্তিগত ব্যবহারিক জীবনের যাবতীয় বিষয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের যাবতীয় বিধিবিধান কি আছে এগুলো জানা। জ্ঞানী হতে হলে এই দ্বিতীয় শাখায় অবশ্যই তাকে বিচরণ করতে হবে। তৃতীয় হলো অনবিয়া, তার নবীকে, তার জ্ঞানের সর্বপ্রধান মানব শিক্ষক, মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষককে, তিনি কোথায় এসেছিলেন, কবে এসেছিলেন, কে ছিলেন, কি তার নাম, কি তার গুণাবলী, কি বৈশিষ্ট্য, কি আহ্বান ছিল, কি নিয়ে এসছেন পৃথিবীতে, কি জ্ঞানের সমাহার রেখে গেছেন মানব জাতির জন্য, এগুলো জানতে হবে। কোন এক স্কুলের ক্লাস 9-এর ছাত্রীকে যখন জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, এই বাংলাদেশেরই কোন এক স্কুলের সেই ক্লাস 9-এর ছাত্রী উত্তর দিয়েছিল, আমি ঠিক জানি না, তবে শুনেছি আরব দেশে একজন এই নামে লোক এসেছিলেন। নাউজুবিল্লাহ। ও জ্ঞানের বিদ্যাপীঠে বসে সে আবু জাহাল, উম্মু জাহাল, আবু জাহাল মানে অজ্ঞতার জনক, আর উম্মু জাহাল মানে অজ্ঞতার মা। সে তো মেয়ে মানুষ, সে অজ্ঞতার মা হিসেবে নিজেকে জাহির করলো। ওই ঐশীর কথা বাদেই দিলাম যে ঐশী মা বাবা দুইজনকেই খুন করলো। 4 নম্বর, জ্ঞানী হতে হলে জানতে হবে কিতাব। পৃথিবীতে একটি কিতাব আছে, আর কোনো কিতাব নাই, বাকি সব নোটবুক, নোট খাতা। যালিকাল কিতাব, এটাই হলো আল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। দুনিয়ার যত জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বায়োলজি, জিওলজি, যত কিছু আছে, যত জ্ঞানের শাখা আছে, যত সায়েন্স আছে, সমস্ত জ্ঞান, সায়েন্স, সব কিছুর উৎস আকর বর্ণনা হলো আল কোরআন। 6236টি আয়াত রয়েছে। আয়াত সীমিত, শব্দ সীমিত, বর্ণ সীমিত, কিন্তু এর জ্ঞান অনন্ত, অসীম।
লিআন্নাহু সিফাতুর রহমান, কারণ কোরআন হলো পরম করুণাময়ের গুণ বিশেষ। আর রহমানের কোনো গুণ সসীম হয় না, অনন্ত অসীম। এক সূরা ইখলাসের ব্যাখ্যা যদি আজকে 750 কোটি মানুষ করে, তারপরও থেকে যাবে, শেষ হয়ে যাবে না। লা তানকাদি আজাইবুহু, কোরআনের বিস্ময়কর জ্ঞান বিজ্ঞানের ব্যাখ্যা, এর অবদান কখনো কেউ শেষ করতে পারবে না। এই 4টা জিনিস যিনি জানেন তিনি জ্ঞানী, তিনি জ্ঞানের ছাত্র। তার জন্যই ফেরেশতারা পাখা বিছিয়ে দেবে। ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, অথবা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনা, ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় এই 4টি জ্ঞানের যে অন্বেষণকারী তার জন্য। আমি আবার বলছি, 4 জ্ঞানের ভিতরে সব আছে। জ্ঞানের ভুবন এই 4টি বিষয় আপনার সন্তানকে জ্ঞানী করে তুলবে, যে 4-এর ভিতরে মহাবিশ্বের সব জ্ঞান রয়েছে। আপনার সন্তান জ্ঞানের ভুবনে পড়লে আপনাকে নিয়ে যাবে একবারে আরশের উপরে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ওই দেখো রহমান আরশের উপরে সমাসীন। কোথায় নিয়ে গেল? ওখান থেকে আপনাকে নিয়ে যাবে একেবারে সাগরের তলায়। ওয়াল বাহরিল মাসজুর, কসম ওই সাগরের যেই সাগরের তলায় অগ্নি প্রজ্বলিত করা হয়েছে, পানির নিচে আগুন জ্বলছে। আজকের বিজ্ঞান দেখিয়ে দিয়েছে কোরআনের এই শপথ কতটা সত্য। আগ্নেয়গিরি মহাসাগরের তলদেশ থেকে উদ্গীরণ করে, সুবহানাল্লাহ। নিচে যদি আগ্নেয়গিরি না থাকতো, সমুদ্রের পানি বরফ হয়ে সমস্ত প্রাণী উদ্ভিদ মরে সাফ হয়ে যেত। এই জন্য ভিতরে আগুন আছে। জ্ঞানের ভুবনের স্টুডেন্ট আপনাকে নিয়ে যাবে ওই পাতাল তলে, সেখান থেকে নিয়ে যাবে অল জিবালা আউতাদা, পৃথিবীর পর্বতমালায় কোরআনিক জার্নি করিয়ে নিয়ে আসবে আপনাকে। যে এই যে পাহাড় তোমরা দেখো, এই পাহাড়ের উপরে যা দেখছো এটা তার কাটার মাথার মতো সামান্য অংশ। আল্লাহর কোরআন বলছে এটা একটা কিলক, এর মূল অংশটা নিচে কতটুকু অংশ আছে। ওই আয়াতটির জন্য আল্লাহ তাআলা অনেক জ্ঞান বিজ্ঞান মানুষের দ্বারা আবিষ্কার করিয়ে এই আয়াতটি বুঝার জন্য সহজ করে দিয়েছেন। প্রায় 50-52 কিলোমিটার নিচু পর্যন্ত, টেকটনিক প্লেট পর্যন্ত এই পাহাড়ের বিস্তৃতি রয়েছে। ওয়াল জিবাল আউতাদা, সেখান থেকে আপনাকে জ্ঞানের ভুবনের স্টুডেন্ট নিয়ে যাবে কোথায়? এই সবুজ পৃথিবীর সবুজ ছায়াগানা পরিবেশে নিয়ে আসবে। এই যে সবুজ দেখো, সারা বিশ্ব জুড়ে সবুজের সমারোহ। এই সবুজ আমি সৃষ্টি করেছি, এই সবুজ থেকেই সৃষ্টি করেছি থরে থরে সাজানো সব শস্য দানা, সব ফল ফসল যা তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। সেই সবুজকে আপনারা নাম দিয়েছেন ক্লোরোফিল। কোরআন 1400 বছর আগে ক্লোরোফিলের কথা ওয়াজ করে যাচ্ছে। আমি সবুজ ক্লোরোফিল দিয়েই, ওই যে কলা গাছের পাতার মধ্যে যে সবুজ রয়েছে, একসময় দেখা যায় কলা বড় হয়েছে, পেকে গেছে, পাতাগুলো হলুদ হয়েছে, সবুজগুলো গেল কোথায়? পাতার সবুজগুলো আল্লাহর দেয়া হাজারো লাখো শিরা উপশিরার সাহায্যে কলায় রূপান্তরিত হয়েছে। পাতা থেকে সবুজটা হারিয়ে কলার ভিতরে ঢুকেছে গিয়ে। এই জন্য কলা পাতা হয়েছে হলুদ আর কলা হয়েছে সবুজ। সুবহানাল্লাহ। জ্ঞানের ভুবন আমরা চাই প্রত্যেক মাতা পিতা একটা করে 6 সন্তান আমাদের জ্ঞানের ভুবনের দিন। ইনশাল্লাহ আমরা এখানে বসেছি কিছু জ্ঞানী বানাবো, মহাজ্ঞানী বানাবো। যার সন্তান নেই, একটা সন্তান বেশি করে জন্মদিন জ্ঞানের ভুবনের জন্য। অনেকে হয়তো 2 জন নিয়েছেন, 3য় জনের নিয়ত করেন যে আল্লাহ আর একটা সন্তান দাও, এখানে পড়াবো। সমস্যা আছে কোনো? আল্লাহর জন্যই তো মান্নত করবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে আমরা ফরমালিন যুক্ত কোনো জ্ঞান দেব না, কার্বাইড মিশ্রিত কোনো বিজ্ঞান শেখাবো না। ফরমালিন মুক্ত, কার্বাইড মুক্ত,
পোড়া মোবিল মুক্ত, কোন রকমের খাদ মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল সুন্নাহ, নির্ভেজাল আকীদা, নির্ভেজাল চরিত্র, নির্ভেজাল জ্ঞানের সকল শাখা প্রশাখায় আমরা সাধ্যমতো বিচরণ করাবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা একটা চুক্তি করেছি। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তারকা জ্ঞানী যারা, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর খালেদ সাইফুল্লাহ, ডক্টর জাকারিয়া, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, এই জাতীয় যারা আছেন, এই বহরটা পুরোই আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। আমাদের কোন প্রতিষ্ঠানে ছাত্রের কোনো অভাব নেই, জোয়ার তুলে দিয়েছি। পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি, 2 বছর হলো, এখন 700-800 পেরিয়ে যাচ্ছে। ভর্তি হতে 1,20,000 টাকা লাগে, তারপরও সিরিয়াল আলহামদুলিল্লাহ। মানুষ স্কুলে পড়ে সেখানে মাওলানা বানিয়ে দিচ্ছি, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, আবার হেফজুল কোরআন। আবার করেছি পিস অনলাইন ইউনিভার্সিটি, সোমালিয়ার বদর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে গত সপ্তাহে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বদর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আসছিলেন হোটেল স্কার্টনে, বাড়িধারায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনার সন্তান আপনার ঘরে বসে অনলাইনে ইলেকট্রনিক ভাবে ডিগ্রি নেবে, BA অনার্স সহ শুরু করে MA, ডক্টরেট ডিগ্রি যা করতে চায় সব নেবে, সার্টিফিকেট দেবে সোমালিয়ার বদর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জ্ঞানী ভবনের স্টুডেন্টরা সেই সুযোগ পাবে ইনশাআল্লাহ। এখানে মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা আরবি, আর একটা ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি সহ সব ধরনের চলমান জ্ঞান বিজ্ঞানের একটা বিরাট ভুবন রচনা করতেই আমরা এখানে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমাকে কিছু সন্তান দেন আপনারা। আমাদের কোন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এমন নেই যে ছাত্রের অভাব আছে, ছাত্র আমরা জায়গা দিতে পারি না। পূর্বাচলের পাশে একটা নতুন প্রতিষ্ঠান করেছি আমরা, এই মাত্র বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানে ভর্তির জোয়ার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। রংপুরে করেছি, লালমনিরহাটে করেছি, ঢাকায় করেছি, নরসিংদীতে করেছি, সবখানে জোয়ার আছে আলহামদুলিল্লাহ। গাজীপুরে একটা জোয়ার আপনাদের তৈরি করতে হবে, আপনারা করবেন সেটা। গাজী মানে যোদ্ধা, যোদ্ধা, যুদ্ধ যারা করে তারা বীর পুরুষ হয়, বীর ছাড়া কেউ যোদ্ধা হয় না। তো এখানে ঐতিহ্যবাহী গাজীপুরে একটা জোয়ার, এখানে একটা ঝড়, একটা তুফান, একটা সাইক্লোন উঠে যাওয়া দরকার। যে সাইক্লোনে, যেই ঢামাডোলে অসংখ্য মহাজ্ঞানী বিশ্ববিখ্যাত স্কলার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? এখানে মায়েরাও আছেন, একটা করে সন্তান চাই ইনশাআল্লাহ। তারপর দেখেন লক্ষ লক্ষ কাজী ইব্রাহিম তৈরি হবে, লক্ষ লক্ষ ডক্টর মঞ্জুর এলাহি তৈরি হবে, লক্ষ লক্ষ ডক্টর খালেদ সাইফুল্লাহ তৈরি হবে, 2-4-10টা জাকির নায়কও তো তৈরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করছি ইনশাআল্লাহ। আমরা কোথাও ব্যর্থ হইনি। আমাদের বিদ্যালয়গুলো দেখে আসুন, কয়েকটা যে নাম বললাম, ঘুরে আসুন, তারপরে দিয়ে দেন। এমন সিলেবাস করেছি সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে থেকে বাছাই করে করে সিলেবাস, সে আরবি, সে ইংরেজি, সে অঙ্ক, সব দিক থেকেই আলহামদুলিল্লাহ আরো উন্নত থেকে আরো উন্নততর করা হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের দায়িত্ব হলো সন্তানকে আমাদের এখানে দেয়া, আর আমাদের দায়িত্ব হলো আপনার দেয়া যে স্বর্ণের টুকরাটি আছে, একে দুল, নেকলেস, ফুল কি বানাতে চান ইনশাআল্লাহ আমরা বানিয়ে দেব। স্বর্ণের টুকরাটা আমাদেরকে দেবেন, বাকি অলংকারটা আমরা বানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে। আসলে আমার কিন্তু এখানে কেউ পড়ে না, আমার কোনো সন্তান এখানে নাই। আমি এতক্ষণ যা বললাম কেউ মনে করবে না যে হুজুরের মনে হয় কতগুলো বাচ্চা জানি এখানে পড়ে। আমার কেউই নাই এখানে।
আমরা মিশনারি মানুষ, দুনিয়ার সব শিশুরাই আমার শিশু আমি মনে করি। আমি 6000 মক্তব তৈরি করে 1 কোটির মতো শিশুকে আমি পড়িয়েছি। কোন গ্রাম দিয়ে হেঁটে যেতে যদি কোনো শিশুকে মক্তবের টাইমে আমি দেখি সেই রাস্তা দিয়ে ঘুরে, আমার কলিজায় সূচের মতো তীরের মতো বিধে যে হ্যাঁ এই শিশুটা এখন মক্তবের সময়, সে রাস্তায় ঘুরছে, তার মাতা পিতার কি কোনো চেতনা নেই? এই যে তার মহামূল্যবান শেখার সময় সে হারিয়ে ফেলছে, এই ক্ষতি কখনো সে পুষিয়ে নিতে পারবে না। এই জন্য আমাদের ভিতরে সেই চেতনাটা আছে বিধায় আপনাদের শিশুর জন্য, নিজের শিশুর জন্য হয়তো এতটা বলি না, আপনাদের শিশুর জন্য যতটা বলি। তা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে দেবেন, ইনশাআল্লাহ আমরা অলংকার গড়ে দেব। এখন আপনাদের কিছু প্রশ্ন, আমাদেরকে দেখলেই তো মানুষের মনে কিছু প্রশ্ন জাগে। ঢাকার কোনো গুলো দিয়ে হাঁটতে, জিদ্দায়, দুবাইতে যেখানে যাই, হুজুর একটু 2টা প্রশ্ন, হুজুর একটু চেয়ারে বসেন, একটা প্রশ্ন। তো মনে করি ওই যে মিডিয়া এরা দেখে, এই জন্য লাইন না পেয়ে ওই প্রশ্নগুলো এদের ভিতরে জমা আছে, তখন উত্তর দেয়। এখানেও কিছু প্রশ্ন এসছে। জি, শুরুতে আপনাদেরকে অবগত করছি, অনেক প্রশ্ন এসে জমা হয়েছে, জানি না মহোদয় আমাদেরকে কতটুকু সময় দিতে পারবেন। এছাড়া আমরা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত ওনার সাথে সময় সম্প্রদান হয়। উনি আবার রাজনীতি সফর করবেন শুনেছি সিলেটে, সেখানেও তারা আছে। তারপর আমরা প্রশ্ন চালিয়ে যাচ্ছি। প্রথম একজন ভাই প্রশ্ন করেছেন, আমি যদি ঈদের নামাজ প্রথম রাকাত না পাই তবে সালাম ফেরানোর পর বাকি নামাজ তাকবীর কয়টা দিতে হবে, দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন করেছে, জানাজার নামাজ যদি তাকবীরকেও শেষটা পায়, বাকি তাকবীরগুলো না পায়, তবে কি তার নামাজ হবে, বাকি তাকবীরগুলো দিতে হবে? হ্যাঁ, যদি ঈদের নামাজ, যে কোনো নামাজ সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা, মা ফাতাকুম মা আদরাকতুম ফাতিম্মু ওয়া মা ফাতাকুম মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যা পেয়েছো ইমামের সাথে সেটা পড়ে নাও, আর যা ছুটে গেছে সেটা তারপরে পরিপূর্ণ করে নাও, ইতমাম করে নাও, তুমি নিজে নিজে পড়ে নাও। সে অর্থাৎ ঈদের সালাতের মধ্যেও যদি আপনি 1 রাকাত না পান, 1 রাকাত ইমাম সাহেব যেভাবে পড়েন আপনি সেভাবে পড়ে নেবেন। সাধারণত ঈদের সালাত মানুষ হারায় না, কারণ ঈদের সালাতে সবাই একসাথে আসে, অপেক্ষা থাকে। সাধারণত এমনটা হয় না, হলে আপনি যেটা ছুটে যাবে সেটা আপনি পড়ে নেবেন। আর যেটা জানাজার নামাজের তাকবীর যদি শেষটা পান, বাকি তাকবীরগুলো না পান, জানাজা আপনার হয়ে গেল, যতটুকু পেলেন ততটুকু আপনার হয়ে গেল। কিন্তু 1 তাকবীর আমি দেখেছি মক্কা, এবার মাঝে মধ্যে 2য় 3য় তাকবীরে শরীক হয়ে তাকবীর সব দিয়ে দিতাম। সংক্ষেপে ইমাম সাহেব অনেক দোয়া পড়েন, তো মদিনায় মক্কায় অনেক লম্বা দোয়া পড়েন, শেষ তাকবীরের পরে 3য় তাকবীরের পরে লম্বা দোয়া পড়েন। তখন সম্ভব হয় যে আমি শুরু থেকে 1 তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়লাম, আরেক তাকবীর দিয়ে দরুদ পড়লাম, আরেক তাকবীর দিয়ে ওনার সাথে দোয়ায় শরীক হলাম। আর যদি শরীক না হতে পারেন, ইমাম সাহেব, বাংলাদেশের ইমামরা খুব ছোট্ট দোয়া পড়ে, মুর্দাকেও ঠকায়, জিন্দাদেরকে ঠকাতে ঠকাতে অভ্যাস এত খারাপ হয়ে গেছে আমাদের, মরা মানুষকেও ঠকানো শিখেছি আমরা। সূরা ফাতিহা পড়বে না, আর লাস্টে যে কতগুলো দোয়া আছে লম্বা, এগুলো পড়বে না, খালি তাকবীর দিতে দিতে জানাজা শেষ। এগুলো হলো ঠকবাজের জানাজা, এত ঠকানো উচিত না। যাই হোক, তবে কেউ যদি তাকবীর শেষটা পান আর কোনো তাকবীর না পান, আপনার ওইটুকুই হয়ে যাবে। আর যদি সময় কুলান তাহলে আপনি তাকবীরগুলো দিয়ে দিতে পারবেন, ফাতিহা পড়ে নেবেন ইমামের পিছনে, তারপরে দরুদও পড়বেন, তারপরে দোয়া শরীক হবেন ইনশাআল্লাহ। জি, এই জাতীয় প্রশ্ন আর এই যুগে না করাই উচিত। এখন সহি আকীদা কি, সহি দ্বীন কি, এই জাতীয় প্রশ্নগুলি হওয়া উচিত। আমরা ৭৩ দল হয়ে মারামারি করতে করতে শেষ হয়ে গেলাম। এখন আর হিংসা ছড়ানোর, বিদ্বেষ বিভেদ তৈরি হয়, এই ভূমিকার আর দরকার নেই। আগামী ইনশাআল্লাহ ৩০, ৪০, ৫০ বছরের মধ্যে ৭ মহাদেশ ইনশাআল্লাহ ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, কোরআনের ঘোষণা। কোরআন তো বলেই দিয়েছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ইসলাম এসেছে সমস্ত ধর্মকে মেচাকার করে দিয়ে সব ধর্মের উপরে বিজয়ী হওয়ার জন্য। ইমাম তাবারী আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এটা ঘটবে শেষ জামানায়, শেষবারের মতো ইসলাম গোটা বিশ্বকে দখল করবে। আগের তো অর্ধেক পৃথিবী দখল করাই আছে, ঠিক কিনা? অর্ধ পৃথিবী তো হাতের মুঠোয় আছে, এখন খালি এই অর্ধেক থেকে বাকি অর্ধেকে একটু ধাক্কা দিলেই কাজ শেষ। কথা বুঝেছেন? খুব সহজ। এখন যে মিডিয়া, যেই আধুনিক প্রচার মাধ্যমগুলো আছে, ইনশাআল্লাহ যে জোয়ার আমেরিকা, ইউরোপ জুড়ে, বিশ্ব জুড়ে ইসলামের যে জোয়ার শুরু হয়েছে, অমুসলিমরা পঙ্গপালের মতো ইসলামে ঢুকে যাবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে জোয়ার। ব্রিটেন আগামী 10 বছরের মধ্যে মুসলিম প্রধান দেশে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ, তারাই বলছে। জার্মানির 45,000 গির্জার মধ্যে 22,500 গির্জা 2015-এর মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে, আর পরবর্তী 2 বছরে বাকি 5,500 বিক্রি হয়ে যাবে। কিনবে কারা? অধিকাংশ মুসলিমরা। কি করবে? মসজিদ এবং বিদ্যালয় গড়বে সেখানে। সুবহানাল্লাহ, এটা জোয়ার সৃষ্টি হয়েছে। অতএব এখন আর কে শিয়া কে ওয়াহাবি এগুলি প্রশ্ন না করে এই প্রশ্ন করুন, হুজুর ইসলাম যে গোটা বিশ্ব দখল করবে কবে হবে? তরস হয় না, দেরি হয় না, একটু কবে হবে এটা জানান। দেখুন নবীজি বলেছেন, মুসনাদে আহমদ বর্ণিত হাদিস, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালামের যুগে সব ধর্ম নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবেন, থাকবে শুধু ইসলাম। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, বিশ্বব্যাপী নিরাপত্তা ছড়িয়ে পড়বে ইসলামের বরকতে। হাত্তা তারতালু সুদু মালিবিল, সিংহরা উটের সাথে একসাথে বসবাস করবে, কোনো আক্রমণ করবে না, যেহেতু ইসলাম মানে শান্তি। সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যাবে। ওয়াযিআবু মাআল ওয়ান্নিমারু মাআল বাকার, চিতা বাঘেরা এসে গরুর সাথে থাকবে। ওয়াযিআবু মাআল গনম, নেকড়ে বাঘেরা এসে ছাগলগুলোর সাথে থাকবে। ওয়ায়ালাবুস সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুরহুম, মানুষের শিশুরা বিষধর সাপ নিয়ে খেলবে, সাপ একটা ছোবল মারবে না, যেহেতু ইসলাম এসে গেছে। ইসলাম মানেই শান্তি। আজকে যারা ইসলামকে সন্ত্রাস বলো, তোমরা ওই সাপের কাছে জিজ্ঞাসা করো ইসলাম সন্ত্রাস না শান্তি। ওই নেকড়ের কাছে, ওই চিতাবাঘের কাছে, ওই সিংহকে প্রশ্ন করো, এই যে ইসলাম নামক একটা জিনিস আসছে, এটা শান্তি না অশান্তি তোমরা বলো। আমরা মানুষরা ফেলিওর, ঠিক কিনা? ইনশাল্লাহ সেই সময় ঘনিয়ে আসছে। অতএব গোটা বিশ্ব মুসলিম এখন ঐক্যবদ্ধ হোক। আমাদের এখন পরিচয় হবে আবার নবীজির যুগে, সাহাবীদের যুগে, খোলাফায়ে রাশিদার যুগে যেমন পরিচয় ছিল, ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, পরিচয় ছিল কি? মুসলিম। এখন আবার ব্যাক টু অরিজিন, আবার অরিজিনে ফিরে আসুন। আমরা সবাই কি? মুসলিম। বাস, সেই পরিচয় আসতেছে ইনশাআল্লাহ। শিয়া ওহাবি অমুক তমুক কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা সবাই খাঁটি মুসলিমে পরিণত হব। অপেক্ষা করুন, আল্লাহ তৌফিক দান করুন। ইসলামিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ফরজ নাকি নফল জানতে চাই। ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ফরজ নাকি নফল জানতে চাই। ইসলামী বিচার ব্যবস্থা কয়েক রকম আছে, এগুলি সবই ফরজ। একটা বিচার সরাসরি কেন্দ্রীয় বিচার হয়। একজন হয়তো সুদ খেলো, হারাম খেলো, আল্লাহ তাকে ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, আলসার, ক্যান্সার দিয়ে দিলেন, যা এটা আসমানি বিচার, আসমানি বিচার ব্যবস্থার অধীনে বিচার হয়ে গেছে। এখানে আর দুনিয়ার বিচারের কোনো প্রয়োজন নাই। এটা ডাইরেক্ট বিচার ব্যবস্থা। বর্তমান সারা বিশ্বে ডাইরেক্ট বিচার ব্যবস্থা চলছে সাংঘাতিকভাবে। কারণ আল্লাহ জানেন যে এখন তোমরা করবা না বিচার, এই জন্য আমি করে দিচ্ছি, যাও এই বেবিচার করবা, ওরে দাও, এইডসের জীবাণু কোথায় আছে, আসো লাগাই দাও। এইডসের জীবাণুগুলি কিন্তু গোল গোল,
আগের যুগে বিবাহিত নারী পুরুষরা ব্যভিচার করলে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। এখন তো পাথর কেউ ছুঁড়বা না, বলবা যে এটা জাতিসংঘ সনদ বিরোধী, এটা অমানবিক, বিভিন্ন বলবা, তো এই জন্য গোল গোল এইডসের জীবাণু ঢুকাই দিচ্ছে, পাথরের বিকল্প। কথা বুঝেছেন? কেন্দ্রীয় বিচার হচ্ছে। কি বিচার? কেন্দ্রীয় বিচার শুরু হয়েছে, সারা বিশ্বে কেন্দ্রীয় বিচার হচ্ছে। এমন এমন ইবোলা ভাইরাস কেউ নামও শুনেনি, ঔষধও নাই। ইবোলা ভাইরাস, সোয়াইন ফ্লু, এক একটা থেকে এক একটা আসবে কেন্দ্রীয় বিচারের অধীনে। এটা একটা বিচার ব্যবস্থা, এটা বিশ্বাস রাখা ফরজ যে এমন একটা বিচার ব্যবস্থা ইসলামের আছে। আর এটাকে বলে আল কাদা ও তাকওয়িনি, এটা ডাইরেক্ট আল্লাহ সৃষ্টিগত বিচার ব্যবস্থা এটা হচ্ছে। আর আরেকটা বিচার ব্যবস্থা আছে যেটা শরিয়ার বিচার ব্যবস্থা, সেটাও আমাদের উপরে ফরজ, কিন্তু সেটা আমরা এখন করছি না। তবে করার জন্য সেই ইনশাআল্লাহ প্ল্যাটফর্ম সারা বিশ্বব্যাপী তৈরি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দণ্ডবিধি আল্লাহর জমিনে যদি হয়, ইসলামী দণ্ডবিধি কোথাও কার্যকর হয়, একটি চোরের বিচার কোরআন সম্মতভাবে হয়, একটি ডাকাতের বিচার কোরআন সম্মতভাবে হয়, তাহলে 40 দিন মুষলধারার বৃষ্টি পৃথিবীতে নামলে পৃথিবীর যেই ফল ফসল হবে, এর চেয়ে বেশি ফল ফসল, বেশি নিয়ামত, রহমত, বরকত সমগ্র মানব জাতি লাভ করবে যদি কোরআনের একটা দণ্ড পৃথিবীর কোন অঞ্চলে কেউ বাস্তবায়ন করে। খোলাফায়ে রাশেদার যুগে যে সবাই জাকাত দাতা, জাকাত খাওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যেত না, তার পিছনে এইটা অনেক বড় কাজ করতে, যে দণ্ডবিধি ছিল ইসলামিক। ওই জন্য রহমতে ভরে গেছে গোটা অর্ধ পৃথিবী তখন। যাই হোক, এই চেষ্টা করা কি ফরজ। ফরজের দলিল আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে তুমি বিচার করো। আল্লাহর বিচারের বাইরে যদি বিচার করো, হয় বাদীকে জুলুম করলা, অপরাধীকে অপরাধের মাত্রা অনুসারে শাস্তি কম দিয়ে, আর নতুবা বিবাদীকে জুলুম করলা লঘু পাপে গুরুদণ্ড দিয়ে। ঠিক নয় কি? আল্লাহর বিচারের বাইরে গেলেই হয় তুমি লঘু পাপে গুরুদণ্ড দিবে, অথবা গুরু পাপে লঘুদণ্ড দিয়ে হয় বাদীর উপরে জুলুম, আর না হয় বিবাদের উপরে জুলুম, বিচারকের নিজের উপরে জুলুম, আল্লাহর আইনের উপরে জুলুম, গোটা সৃষ্টি জগতের উপরে জুলুম। অতএব আল্লাহর বিচারের বাইরে কোনো বিচার থাকতে পারে না। কত বিচার যে হচ্ছে এখন, ওই যে বললাম কেন্দ্রীয় বিচারগুলি, সারা বিশ্বব্যাপী এখন কেন্দ্রীয় বিচার হচ্ছে। আরেকজনের অধিকার, আরেকজনের টাকা, ঘুষ, সুদ, খালি খাচ্ছ। আল্লাহ ভিতর দিয়ে পেটটাকে বড় করে দিলেন, এত বড় পেট, আহারে যন্ত্রণা। কি বিচারটা হলো? খাও, আরো খাও, এখন আর খায় না, আটার যাও একটু খায়। অতএব শরীয়তের বিচার না করলে কি হবে? কেন্দ্রীয় তাকওয়িনি বিচার, সৃষ্টিগত স্রষ্টার বিচার কিন্তু থেমে নেই, দুর্দমনীয় গতিতে চলছে। মাঝে মধ্যে ওই বিচারের অধীনে ওই বিচারকের হুকুমে ভূমিকম্প আসবে, ঘর দুয়ার ভেঙে মাথার উপর পড়বে, নার্গিস আসবে, হাইলা আসবে, সিডর আসবে, হুদহুদ আসবে, কত কি, এগুলি সব কেন্দ্রীয় বিচারের তামাশা, সেই বিচারের বিভিন্ন ক্রিয়াকর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিচার মানার তৌফিক দিন, তাহলে ওইসব কেন্দ্রীয় বিচার আর আসবে না। কেন্দ্রীয় বিচার বড় মারাত্মক, কারণ শরীয়তের বিচারে শুধু অপরাধী শাস্তি পায়, আর কেন্দ্রীয় বিচারে অপরাধী নিরপরাধী সবার উপরে শাস্তি আসে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই আযাবকে ভয় করো, ওই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালিমকে গ্রাস করবে না, জালিম গায়রে জালিম সবাইকে গ্রাস করবে। জি, একজন প্রশ্ন করেছেন, টঙ্গী ইজতেমার দোয়ার দিন মহিলারা বাড়িতে তাঁবু টানিয়ে যে দোয়া করেন সেটা কি জায়েজ? কোন বিশেষ
কাউকে নাম নিয়ে প্রশ্নগুলো না করাই উত্তম। নবীজির এটা অভ্যাস ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে কখনো কারো সমালোচনা করতেন না। অতএব সুন্নাহ সকল ক্ষেত্রে সুন্নাহ মানতে হবে। নবীজি বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফালুনা কাযা, সমালোচনা করতে চাইলে যে অমুক সম্প্রদায়, একটা সম্প্রদায় কিছু মানুষ আছে তারা এটা করে, কেন করে? কিছু মানুষ, কারা? নাম নিতেন না। নাম নিলে মানুষ শত্রু হয়ে যায়। নাম নিলে সে আপনার বলা হাদিসটি আর মানবে না। আপনি তাকে ইনসাল্ট করেছেন, অসম্মান করেছেন, এই জন্য আপনার বলা সহি কথাটি সে হয়তো নেবে না। এই জন্য কিছুতে নাম মেনশন করে বলা ঠিক না। বলতে পারেন যে যদি কোথাও এমন ইসলামী জামাত হয়, ইজতেমা হয়, সেখানে একটা আখিরি মুনাজাত হয়, দূর দূরান্তের যদি কেউ এবার শরীক হয়, সেটার হুকুম কি? ঠিক না? ওইভাবে প্রশ্নটা করবেন, নাম নিয়ে প্রশ্ন করবেন না। তবে এইভাবে কোনো অনুষ্ঠান শেষে নবীজির যেই কাফারাতুল মাজলিস, ইমাম ইবনে সিন্নি যে হাদিসটি বর্ণনা করেছেন আমলুল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থে, সহিহ হাদিস, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা তালা ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা কাতাবাহুন্না বিকালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ইজতেমা, বিশ্ব ইজতেমা বা কোনো সামাজিক ইজতেমা যেখানে তিনি বসতেন, দ্বিতীয়ত অথবা কোনো সালাত যদি পড়তেন, তৃতীয়ত কোরআনের কোনো আয়াত সূরা যদি পড়তেন, এই তিনটা জিনিসকেই সমাপ্ত করতেন একটি দোয়া দিয়ে। সেই দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুনিয়ার সব চাওয়া পাওয়া ছোট্ট কথার ভিতরে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগর ঢুকে আছে এই ছোট্ট কথার মধ্যে। এইটা দিয়েই তিনি সব ইজতেমা, বিশ্ব ইজতেমা, সমাবেশ, মহাসমাবেশ শেষ করতেন। আমাদের উচিত শুধু এইটুকু বলে শেষ করে দেয়া, আর কোন দোয়া, আখেরি মুনাজাত, আউয়ালি মুনাজাত, ইবতিদায়ী মুনাজাত, এগুলি কোনটা না করা। ঠিক আছে? এটাই মুনাজাত, এটাই আখেরি মুনাজাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আখেরি মুনাজাত, সমাপনী দোয়া, এটাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক ছাত্র পরীক্ষাতে 100টা অঙ্ক লিখে এসেছে, 1 মার্কও পায় নাই। আর আরেক ছাত্রে মাত্র 10টা অঙ্ক লিখেছে, 100 মার্ক পেয়ে গেছে। কেন? তার কাছে যা চাওয়া হয়েছে তাই দিয়েছে। অল্প হলেও এইটাই কাজ দেবে, বিশাল পুরো কাজটাই দেবে। আর ওর কাছে চাওয়া হয়েছে 10টার ধারে কাছে না এসে নিজে বানিয়ে 100টার উত্তর দিয়েছে। এই জন্য জিরো। এই জন্য কি? দুনিয়ার যত আখেরি মুনাজাত আছে ফলাফল জিরো, কিছুই পাবে না। কারণ এগুলি চাওয়া হয়নি তোমার কাছে, চাওয়া হয়েছে এটা বলতে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। শেষ পর্যন্ত এই যে দোয়াটি, এটি আল্লাহ তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবাদের মাধ্যম হরতাল, কোন ইসলামী দল কি হরতালকে প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে? এগুলো কতগুলো আসলে প্রশ্ন। আমাদের এসব সমাবেশ থেকে আমরা এগুলো উত্তর দিতে চাই না। এগুলো রাজনৈতিক ভাষায়, রাজনৈতিক মঞ্চে জিজ্ঞাসা করতে হবে। ঠিক নয় কি? রাজনৈতিক মঞ্চে জিজ্ঞাসা করবেন, সেখানে উত্তর দেব, এখানে না। তবে এটা বলবো অবশ্যই, এগুলো অতীতের লোকেরা করে গেছে। কারা এগুলো আবিষ্কার করেছিল, হরতালের এই নিয়মটি কারা দিয়েছিল জানি না। তবে এই হরতালের মধ্যে অনেক জুলুম, অনেক অত্যাচার নিরপরাধ মানুষদের উপরে হয়। অপরাধ করে একজনে, শাস্তি পায় আরেকজনে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোন একজন অপরাধী আরেক অপরাধীর অপরাধের বোঝা বহন করবে না। আরেকজনের কৃত অপরাধের শাস্তি একজন নিরপরাধী ব্যক্তি কখনো বহন করবে না। এগুলি চেঞ্জ হওয়া দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতিগুলি ইসলামাইজেশন হওয়া দরকার। ইনশাআল্লাহ চেষ্টা চলছে। এগুলি একদিন এসব জিনিস থেমে যাবে ইনশাআল্লাহ। এগুলো অতীতের কিছু লোকেরা যাদের জ্ঞান ছিল না, 4 বিষয়ে যাদের জ্ঞান ছিল না, তারা আবিষ্কার করে আবর্জনাগুলো রেখে গেছে। সে আবর্জনার সাগরে এখন আমরা হাবুডুবু খাচ্ছি।
এই আবর্জনা থেকে মুক্ত হতে হবে। ৭৩ দল, যে ৭৩ দল ৭২ দল গোমরা, কাজী ইব্রাহিম একটাও বানায়নি। আলহামদুলিল্লাহ, শেখ আব্দুল মালিক মাদানী উনিও একটাও বানায়নি। এগুলো জ্ঞানের ভুবন আমরা একটাও বানাইনি। দয়া করে কেউ আমাদেরকে খারাপ ভাববেন না। অতীতের লোকেরা বানিয়ে আমাদের মাথার উপরে ফেলে গেছে। কি করতাম কম, মানে এই গোলমালওয়ালারা যে গোলমালগুলো রেখে গেছে, আল্লাহ ওদেরকে হেদায়েত তো মারা গেছে, আল্লাহ ওদেরকে মাফ করুন, অথবা যদি ঈমান না থাকে তাহলে তো সে শাস্তি পাবে। কিন্তু আল্লাহ যাতে আমাদেরকে এসব আবর্জনা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা এই ব্যাপারে দোষী না, আমরা এগুলি একটাও বানাইনি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জি, প্রশ্ন করেছেন, মাজারের টাকা দ্বারা মসজিদ নির্মাণ হলে সেই মসজিদে নামাজ আদায় করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন করেছে, জ্ঞানের ভ্রমণে সন্তান পড়াতে চায়, কম খরচে পড়ার সুযোগ আছে কিনা। মাজার বনাম জ্ঞানের ভুবন। মাজারে এত টাকা 6 লাখ, অথচ সেটা হারাম। প্রতিটি পয়সা আপনাকে জাহান্নামে নেবে, যেটা আপনি মাজারে দিলেন। আর জ্ঞানের ভুবনে একটা পয়সা দিলে এটাই কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক না? তো যেই বাংলাদেশের নাগরিকরা মাজারে এত পয়সা দেয়, জ্ঞানের ভুবনে আসলে কেন তারা পকেট খালি হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না। বরং এখানে পকেট ভর্তি করে নিয়ে আসবেন, বলবেন আল্লাহ আমি তো মাজারে যাইনি, তোমার জ্ঞান জীবনে আসছি, আমি যেমন পকেট ভরে আসছি, তুমি আমার পকেট আরো বেশি ভরিয়ে দিও। কামা তাদিনু তুদান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা আল্লাহ ইহসানই দিবেন, তাই না? ইনশাআল্লাহ জ্ঞানের ভুবন আপনি নিয়ে আসেন, সন্তানকে নিয়ে আসেন। ইনশাআল্লাহ জ্ঞানের ভুবন আপনার সন্তান যদি তার সেই ব্রেইনটা থাকে, মেধা থাকে, আমরা যে কোনো ভাবে ইনশাআল্লাহ তাকে রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবো। তবে ব্রেইনটা হতে হবে। দুই দিক থেকে গরিব হলে হবে না, টাকাও নাই ব্রেইনও নাই। দুই গরিবই আমরা কি করে সামলাবো? একটা ধন থাকতে হবে যে সে ব্রিলিয়ান্ট, ইনশাআল্লাহ তখন ওটাকে আমরা একটা সম্পদ হিসেবে ধরবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে ওই মাজারের যে প্রশ্নটি এসছে, ওই টাকা দিয়ে নির্মিত মসজিদে সালাত হবে না, হারাম। সবচেয়ে নিকৃষ্ট লোক হলো যাদের উপরে কিয়ামত কায়েম হবে। আর 2 নম্বর, আল্লাযিনা ইত্তাখাযুল কুবুরা মাসাজিদ, যারা কবরকে মাজার বানায়, সেজদার জায়গা বানায়। আর এদের পয়সাটা হলো সর্বনিকৃষ্ট, দ্বিতীয় সর্বনিকৃষ্ট পয়সা হলো এগুলি। অতএব এসব নাপাক জিনিস দিয়ে আল্লাহর মসজিদ নির্মাণ করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াতাহহির বাইতি, আমার ঘরকে পবিত্র রাখো। মক্কার কাফেররা ওই জন্য যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিল, হালাল টাকা শেষ হওয়ার পরে তারা বাইতুল্লাহ আর বাড়তি নির্মাণ করেনি, কিছু অংশ বাদ দিয়েছিল, যেটাকে হাতিম বলা হয়। অতএব মাজারের পয়সা দিয়ে নির্মিত মসজিদে সালাত হবে না, এটা হারাম, নাপাক পয়সা। জি, আল্লাহ তাআলা সর্বদা সর্বস্থানে বিরাজমান, এর দ্বারা কেউ কেউ আল্লাহর হুকুম বুঝাতে চায়, এই ব্যাপারে সঠিক মতামত জানতে চাই। আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান, এটা ইসলামী কোনো আকীদা নয়, কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নয়, এটা হিন্দু বেদ পুরাণের বক্তব্য। দেবতা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত, এটা ঠাকুর আর ব্রাহ্মণ, পোপ, ফাদার, ধর্মগুরুরা বানিয়েছে। স্বার্থপর মানুষকে যারা গোলাম বানিয়ে নিজেদের পূজা আদায় করে নেয়, তাদের সম্পদ এবং তাদের ঈমান দুইটাই খেয়ে ফেলে, দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই সর্বনাশটা যে লোকেরা করে, এদেরকে যখন পাবলিক প্রশ্ন করলো যে আমরা তোমাদেরকে সেজদা করবো কেন, তোমরা আর আমরা কি বেশ কম, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আমি তোমাকে কুর্নিশ করতে হবে, তোমার সামনে মাথা নোয়াতে হবে কেন? তখন এই ইবলিসগুলি, এই শয়তানগুলি একটা বাণী তৈরি করেছে যে ঈশ্বর দেবতা সর্বত্র পরিব্যাপ্ত এবং বিরাজমান। অতএব আমি যে ব্রাহ্মণ, আমার ভিতরে দেবতা আছে, তুমি আমারে সেজদা করলে নিয়ত করবা যে আমি দেবতাকে, ঈশ্বরকে সেজদা করছি। ওই তুলসী গাছের ভিতরে ঈশ্বর আছে, তুলসী গাছকে সেজদা করলে তুমি নিয়ত করবা যে ঈশ্বরকে সেজদা করেছি। ঠাকুরকে সেজদা করার সময় নিয়ত করবা ঠাকুরের ভিতরে কি আছে, ঈশ্বর আছে। নাউজুবিল্লাহ। এই ইবলিসগুলি জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের গোলাম বানাবার জন্য এই শিরকি বাক্যটি তারা তৈরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বের সবচেয়ে খবিস
নাপাক একটি কথা এটি, সর্বত্র বিরাজমানতার এই বিশ্বাস, এইটা দিয়েই যত পূজা পার্বণ হয়। একটা ভণ্ড পীর সেও মুরিদকে বলে আমার পায়ের উপরে পর, সেজদা কর, আমার ভিতরে তো ঈশ্বর আছে, আল্লাহ আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা ভয়ঙ্কর কথা। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা 1000 আয়াত, 1000 আয়াত আছে কোরআনে, যে 1000 আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেই, তিনি হলেন আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আল্লাহ কোনো পীরের ভিতরে নেই, কোনো ব্রাহ্মণের ভিতরে নেই, তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই, কোনো ফাদারের ভিতরে নেই। অতএব এদেরকে সেজদা করার কোনো প্রশ্নই আসে না, এরা মিথ্যাবাদী। আল্লাহ কেবলই আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই সমাসীন, আর কোথাও নয়। অতএব এগুলির পূজা করো না তোমরা, এরা মিথ্যাবাদী। ঠিক নয় কি? অতএব ওই কথাটি কত ভয়ঙ্কর কথা। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সমস্ত সাহাবী, তাবেঈন, সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কাফের, তার ঈমান নেই। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, সেটা হলো জ্ঞানের সাথিত্ব। ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে, তিনি জানেন। আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন, শুনেন, জানেন। নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ, জাতীয় পার্টি যারা করেন, আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ হলো রংপুরে, আপনি রইলেন গাজীপুরে। আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন। যারা অন্য কিছু করেন, বিএনপি করেন, তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা কেউই কিন্তু আপনাদের সাথে নেই। আপনি 100, 150, 500 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে। তা আপনি যদি এটা বলতে পারেন, এত মূর্খতা স্বভাব, কোনো গায়েব জানেন না, কিছু জানেন না, তারপরেও বলছেন আমরা আছি তোমার সাথে, তো এত জ্ঞান, এত গায়েবী ইলম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মানে তোমার গায়ের সাথে লেগে আছে, এটা বুঝাচ্ছেন না। আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছি, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তোমার সাথে আছি, মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষাকরণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলিউটলি তিনি সবার ঊর্ধ্বে। এই মাটির পৃথিবী, তার উপরে আছে 7 আসমান, তার উপরে আছে আল্লাহর কুরসি, যে কুরসিতে 7 আসমানকে রাখলে মনে হবে কাদারাহিমা সাবআ, 7টা সিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে। এই 7 আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে ওখানে আরশু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সেই মহাসাগর পার হতে ঊর্ধ্ব জগতের 500 বছর লাগে, নিম্ন জগতের 3,65,000 বছর লাগে। আল্লাহর ওখানের একদিন তোমাদের পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি আকাশের 500 বছর হয়, আমি হিসাব করেছি দুনিয়ার 3,65,000 বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে। উঠেন গিয়ে এবার, এখানেও আল্লাহ নেই, আরো ঊর্ধ্বে, এর উপরে আরশ, সেই বিশাল আরশ। 7 আসমানকে যদি সে আরশে রাখা হয়, তাহলে মনে হবে সেই মানে 7 আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে 7 আসমানকে রাখলে সিকির মতো মনে হবে। আরশের তুলনায় কুরসির তুলনায় আরশ এত বড় যে কুরসিকে আরশে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে। সেই আরশের উপরেই, তারও উপরে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তাআলা তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয়, 7 আসমান রাখা হয়, কাখার দালাতিন সাবা, ইবনে আব্বাস বলেছেন 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী।
কি বিজ্ঞানী? এটা নিয়ে আর কি নাচানাচি করো? এত জানো, কি জানো? আল্লাহকে জানলে কিছু জানা হলো। এত বড় আল্লাহ, তার হাতের তালুতে মহাবিশ্বটা সরিষার দানা। আল্লাহ জানলে তাকে জানো, তার গুণাবলী জানো, তার কোরআন জানো। জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও। আল্লাহ তৌফিক দান করুন। জি, প্রশ্ন করেছেন দাজ্জাল বলতে কি বোঝায়? মানুষরূপী কোন শয়তান না কোন সভ্যতাকে বোঝায়? আমাদের বাংলাদেশে একজন দাজ্জাল লেখক আছে, উনি আরেক দাজ্জাল, পাতি দাজ্জাল। এই পাতি দাজ্জাল বেচারা, উনি দাজ্জালকে বলছে একটা সভ্যতা, অথচ সবগুলি সহিহ হাদিস একসাথ করলে যেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় সেটা হলো দাজ্জাল একজন মানুষ। এই জন্য মদিনার ইবনে সাইয়াদকে দাজ্জাল সন্দেহ করে নবীজি, সাহাবীরা কত খোঁজাখুঁজি করেছেন যে এই দাজ্জাল কিনা। ওনারা যদি জানতেন যে দাজ্জাল কোনো মানুষের সভ্যতা, তো খামাখা ইবনে সাইয়াদের পিছনে কেন ওনারা ঘুরতেন? এবং দাজ্জাল ইহদা আইনাইহি ইনাবাতুন তাফিয়া, তার 2 চোখের 1 চোখ হবে পচা আঙ্গুরের মতো, কোনো গর্ত থাকবে না। এটা সরাসরি সোজা গর্তবিহীন কপালের মতো, এখানে একটা চোখ, এরকম গর্ত ছাড়া চোখ একটা কোথাও থাকলে কি বিশ্রী দেখা যাবে। দাজ্জাল হবে এরকম। সভ্যতার কি চোখ আছে নাকি? তারপরে দাজ্জাল আকিম হবে, নিঃসন্তান হবে। সভ্যতার কি আবার বাচ্চা কাচ্চা হয়? মিন নাসলে ইয়াহুদ, নবীজি বলেছেন সে ইহুদ বংশের। কি বংশের? ইহুদ বংশের। এবং ইয়াকতুলহু ইনদা বাবে লুদ, দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম বল্লম মেরে, ইসরায়েলের লিড্ডা বিমানবন্দরে একটা কূপ আছে, দাজ্জাল ওই কূপের মধ্যে ঝাঁপ দেবে, পিছন থেকে ঈসা আলাইহিস সালাম বল্লম মেরে তাকে খুন করবেন। সভ্যতাকে কি বল্লম মেরে খুন করা যায়? এটা কোন অসভ্যতা? আবার বাজে কথা। দাজ্জাল কোন সভ্যতার নাম নয়, একজন ব্যক্তির নাম। কিসের নাম? ব্যক্তির নাম। আল আওয়ারুদ দাজ্জাল মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। তার 2 চক্ষু আছে, চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা। এইভাবে বিস্তারিত বিবরণ আছে। এবং দাজ্জালকে দেখেছেন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, এক অজানা দ্বীপে সমুদ্রের বুকে দেখে আসছিলেন, লোহার শিকলে বাঁধা, শুধু লাফালাফি করছে। দাজ্জালের সাথে কথাবার্তা হয়েছে তামিমে দারির। একজন মানুষ, খুব মোটা, বিশাল মোটা, শক্তিশালী একজন মানুষ। সে আখিরি নবী সম্বন্ধে প্রশ্ন করেছিল, আইনে জাগত সম্বন্ধে প্রশ্ন করেছিল, বুহারা তবরিয়া সম্পর্কে প্রশ্ন করেছিল। পরে নবীজি সত্যায়ন করেছেন, হ্যাঁ এই দাজ্জাল। অতএব এত সব সহিহ হাদিস থাকতে খামাখাই বাংলাদেশে উনি কোত্থেকে ব্যাখ্যা পেলেন? আল্লাহু আলাম, আল্লাহ হেদায়েত করুন। জি, আরেকটা প্রশ্ন করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফিয়াতু মাশহুর ওয়াস সুআল আনহু বিদআতুন ওয়াল ঈমান বিহি ওয়াজিবুন। তিনি বলেছেন আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করা বিদআত। তাহলে আমরা কি প্রশ্ন করার মাধ্যমে বিদআত করতেছি? না, আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করা বিদআত না। কারণ আল্লাহর অবস্থান সম্পর্কে তো নবীজি নিজেই এক দাসীকে প্রশ্ন করেছিলেন, আইনাল্লাহ। সহিহ বুখারীতে মুআবিয়া ইবনে ইয়াজিদের দাসী, তাকে নবীজি প্রশ্ন করেন আইনাল্লাহ। সে বলল ফিস-সামা, উপরে। নবীজি বলেন, ওরে স্বাধীন করে দাও, ফাইন্না মুমিনা, সেই ইমানদার মেয়ে। কথা বুঝেছেন? যদি সর্বত্র বিরাজমান বলতো, তখন নবীজি কিছুতেই বলতেন না যে সে মুমিনা। সে বলেছে আল্লাহ আসমানে। তাহলে আল্লাহ কোথায়, এটা সম্বন্ধে প্রশ্ন করাতে বেদাত হওয়ার প্রশ্নই আসে না। এটা একেবারে খাঁটি তরতাজা সুন্নত। তো বেদাত কোন জিনিসটা? সেটা হলো, এটা ইমাম মালিক বলেছেন যে আল্লাহ যে আরশের উপরে বিরাজমান, এটা আমরা জানি। বিরাজমান হওয়ার অর্থ কেন সবাই জানি, উনি সেখানে আছেন। কিন্তু কেমনে আছেন এই ধরনটা আমাদের অজানা। আর এই ধরন সম্বন্ধে প্রশ্ন করাটা হলো বেদাত। আল্লাহ আরশের উপরে আছেন, কেমনে আছেন, উনি কি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই জাতীয় ফালতু প্রশ্ন করা, এগুলি কি বেদাত। বাস আরশের উপরে আছেন, এটাই আমাদের বিশ্বাস। কেমনে আছেন এটা উনি জানেন, এটা আমাদের, উনি জানান নাই, আমাদের জানার সাধ্য।
এইটা সম্বন্ধে প্রশ্ন করা, থাকার ধরন সম্বন্ধে প্রশ্ন করা, এটাকে ইমাম মালিক বলেছেন কি বিদআত। জি, আরেকজন প্রশ্ন করেছেন, যার নাম লিখেছেন আবু বকর সিদ্দিক। তিনি লিখেছেন, আহলে হাদিস এবং হানাফির মধ্যে পার্থক্য করা হয় কেন? আপনারা যারা বড় মাপের আলেম রয়েছেন তারা কেন একত্রে আলোচনায় বসে সঠিক রাস্তাটি সমাধান করছেন না? আমরা সাধারণ মুসলমান যারা রয়েছি তারা আজ ইসলাম সম্পর্কে হতাশায় ভুগতেছি। আমি তো একজন কড়া হানাফি ছিলাম। বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা, আমার বংশটা আলিয়াওয়ালাদের উস্তাদ আমার বাবা, কমিওয়ালাদের উস্তাদ আমার নানা গোষ্ঠী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম খতিবটা আমার মামা মুফতি আব্দুল মুহিত সাহেব, লালবাগ মাদ্রাসার মুফতি। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন আমার মামারই ছাত্র। এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কওমি ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র, কড়া হানাফি সব। আবার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। বর্তমান যে বাইতুল মোকাররমের খতিব উনি আমার বাবার কাছে পড়ছে, কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে, আল্লাহু আলাম। এই আর আমি নাম নিচ্ছি না, বাঘা বাঘা আলেম, তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাফেজ মনিরুজ্জামান, আরো বাঘা বাঘা আলেম, এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। তো ওনারা তো হানাফি। তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি, এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই। ইনশাআল্লাহ পার্থক্য উঠে যাবে, আমরা এক হয়ে যাব। হানাফি আহলে হাদিস সব সহিহ হাদিস ওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ হাদিসের বিজয় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলি আমরা রাখতে চাই না। বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক, সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে, মানুষের কল্যাণে নিয়োজিত হও। আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না। আহলে হাদিস ভাইদের মধ্যে আবার 13 দল। কিসের 13 দল? কোনো দল নাই, সব মুসলিম, সব কি খাঁটি মুসলিম, কোরআন সুন্নাহ, কোরআন সহিহ সুন্নাহওয়ালা মুসলিম আলা ফাহমি সাহাবা। আমাদের শেখ শহীদুল্লাহ মাদানী হাফেজাল্লাহ উনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন, কোরআন হাদিস হইলেই কেবল হবে না, কোরআন হাদিসের বুঝটাও কোরআন হাদিসের বুঝ হইতে হবে, নিজের বুঝটা হইলে হবে না। আর ওইটার জন্য সাহাবীদের বুঝকে আনতে হবে। কোরআন সুন্নাহ আলা ফাহমি সাহাবা, কোরআন সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানাফিও নাই, আহলে হাদিস। এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এইটা দিয়ে কোনো দল আমরা আর করবো না। এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, ঠিক কিনা? আর কিছু থাকবে না, কোনো গ্রুপিং থাকবে না। এগুলি থাকা উচিত না। এর দ্বারা কাফেররা বিজয়ী হচ্ছে। আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল, মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো, এটা ইবলিসের নিয়ম। অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমার লক্ষ্মীপুর জেলায় একজন আহলে হাদিসও ছিল না। আহলে হাদিস কি আমি জানতামও না, আমার নজরে পড়ে নাই। আজকে আমি বশিকপুর, আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে, বুকে হাত বাঁধা চলছে, পায়ে পায়ে মিশা চলছে, সহিহ আকীদার আলোচনা, সহিহ সুন্নাহর কথা চলছে। আলহামদুলিল্লাহ, এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে বিজয়ী করুন। বর্তমানে জিহাদ ফরজ কিনা, ফরজ হলে কি পদ্ধতিতে করতে হবে জানতে চাই। আপনি যত কঠিন প্রশ্নই করুন, আমার হাতে যে জিনিস আছে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআলসিনাতিকুম বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম। মুশরিক, পত্তলিক, অর্থাৎ যারা সঠিক দ্বীনের বিপরীতে যারা আছে, বিরুদ্ধে যারা আছে, ওদের বিরুদ্ধে সংগ্রাম করো নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, কলম দিয়ে। কি দিয়ে? জীবন, সম্পদ, কলম। এখন আপনি সম্পদ দিয়ে সঠিক দ্বীন প্রচারের সংগ্রামে নিয়োজিত হন, এটা একটা ইসলামী সংগ্রাম। আবার কলম যুদ্ধ করুন, পত্রপত্রিকায় লিখুন, বক্তৃতা করুন, বিবৃতি দিন,
ওটা দিয়ে আপনি একটা সংগ্রাম চালাচ্ছেন, ঠিক কিনা? আর যেটা যুদ্ধ বিগ্রহ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব, এটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব। আল ইমাম জুন্নাতুন, ইমাম হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাই, একজন রাষ্ট্রনায়কের পেছনে থেকে যুদ্ধ চলবে। একটা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কি চলবে? যুদ্ধ চলবে। যখন তখন যে সে যুদ্ধ করবে না। আর এটা তো মুসলিম দেশ, আমাদের দেশটা মুসলিম দেশ। এই দেশ যখন হিন্দু ছিল, যখন তারা বৌদ্ধ ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল এখানে, তখনও তো এই দেশ যুদ্ধ করে এখানে মানুষেরা মুসলিম হয়নি। এখানে দাওয়াত ধর্মপ্রচারেই আলিম উলামা, ব্যবসায়ী, যারা আল্লাহর বন্ধু ছিলেন, তাদের হাতে এই দেশের কোটি কোটি মানুষ ওইভাবে ইসলাম কবুল করেছেন। অল্প কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে, ইতিহাস আমরা পাই অল্প এই দেশে। আর এখন তো আমরা সবাই মুসলিম। আপনি কোরআন শিক্ষা দিন, ধর্মীয় সুন্দর শিক্ষা দিন, ইনশাআল্লাহ দেখবেন খাঁটি মুসলিম এই দেশে সবাই। এই দেশের জনগণ দিন বিরোধী নয়, এদেশের জনগণ তাওহীদ বিরোধী নয়, এদেশের জনগণ সহিহ সুন্নাহ বিরোধী নয়। আমাদের অ্যাপ্রোচটা হলো বিরোধী, আমাদের ধর্ম প্রচারটা হলো সহিদিন বিরোধী। আমরা ধর্ম সঠিকভাবে প্রচার করতে জানি না। আমরা ইসলাম প্রচার করতে গিয়া একজনকে এমন ভাবে ঘায়েল করি, ও আমার চিরশত্রু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের কথা, আমাদের ভাব ভঙ্গিমা, আমাদের দাওয়াতের স্টাইল, এগুলি ইসলাম বিরোধী অনেক ক্ষেত্রে। কিন্তু এদেশের জনগণ ইসলাম বিরোধী নয়। সঠিকভাবে বুঝ দিলে এদেশের মানুষ একটা জোয়ারের মতো ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ। অতএব সঠিক পদ্ধতিতে আপনারা ইসলামের কথা বলবেন, ইনশাআল্লাহ এদেশে সহিহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। পারলে আমরা দিন থেকে এমনভাবে শুরু করব যে রাত মানে এশার সাথে সাথে আমাদের প্রোগ্রামও শেষ, ইনশাআল্লাহ এটা একদিন করব। কারণ এটা নবীজির সুন্নাহ। আহলে হাদিস ভাইয়েরা, সহিহ সুন্নাহ ভাইয়েরাই যদি হাদিস না মানেন, সুন্নত না মানেন, তাহলে কেমনে হবে? বুখারীতে কি হাদিসটি আছে না? কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। এশার আগে ঘুমাতে তিনি অপছন্দ করতেন, এশার পরে জাগ্রত থাকাকে অপছন্দ করতেন। অতএব এশা পর্যন্ত আমরা শেষ করব, সামনে দীর্ঘ প্রক্রিয়া এটা নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি এখানে সমাপ্ত করছি। আপনারা আমাদেরকে বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল করতে তো প্রতি বছরে আমরা করব ইনশাআল্লাহ, এর প্রতি একটু নজর রাখতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।